আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুব সুন্দর একটি জমির ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই প্রান্ত থেকে জমির সীমানা শুরু, সোজা পূর্ব দিকে চলে গেছে জমিটা। পূর্ব দিক হয়ে দক্ষিণ দিকে চলে গেছে জমিটা কিছুটা এল শেপের আকারে। খুবই সুন্দর চমৎকার উঁচু হাইল্যান্ড। রাস্তা থেকেও প্রায় 3 থেকে 4 ফুট উঁচু জমিটা। আশপাশে ঘরবাড়ি রয়েছে। এই রাস্তাটি হচ্ছে 12 ফিটের একটি রোড। পিচ ঢালা হলে আরও বেশি হবে। তো আমরা জমির মুখ দিয়ে হাঁটছি। সামনে যে বাইকটি দেখছেন সেই পর্যন্ত জমির মুখ। রোড সাইডে জমির মুখ 100 ফিটেরও বেশি। আর এই যে ছোট একটি খুঁটি দেখছেন, এই পর্যন্ত হচ্ছে বাঁশের যে খুঁটিটি, এই পর্যন্ত হচ্ছে জমির মুখ। এই পাশটা হচ্ছে উত্তর পাশ, অর্থাৎ জমিটির যে রাস্তাটি উত্তর থেকে দক্ষিণমুখী, এবং আমরা পশ্চিম দিকে হচ্ছে রাস্তাটি জমির, এবং পূর্ব দিকে সোজা আমরা চলে যাব ভিতরে 100 ফিট প্লাস মুখ ধরে। জমিটিতে বেশ কিছু কাঁঠাল গাছ এবং অন্যান্য যাবতীয় ফল গাছ রয়েছে। ঢাকা থেকে এখানকার দূরত্ব প্রায় 55 কিলোমিটার। ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি প্রাইভেট কার যোগে আপনারা জমিটিতে চলে আসতে পারবেন। এছাড়াও আপনাদের সকল ধরনের যানবাহন, ভারী যানবাহনও এই জমিটিতে চলে আসতে পারবে খুব সহজেই। আমরা জমিটির মুখ ধরে ভেতর দিকে অর্থাৎ পূর্ব দিকে ঢুকছি। আস্তে আস্তে জমিটি উঁচু হচ্ছে। ডান পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটি বাদে সামনে যে বাঁশের ঝাড়গুলো দেখছেন কর্নারে, এই কর্নার থেকে জমিটি ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে চলে গেছে। এই যে বাড়িটি, এই বাড়িটি এই জমিটির বাহিরে রয়েছে। তো জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে। আমরা রাস্তাটি আবারও দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, সরাসরি ঢাকা গাজীপুর রাজেন্দ্রপুর হয়ে ডান দিকে কাপাসিয়া যে ব্রিজ পার হয়ে এখানে চলে আসতে পারবেন খুব সহজে, এবং খুব নিরিবিলি একটা রাস্তা। এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেলে তো আরও দ্রুত চলে আসতে পারবেন। আমরা জমিটির উপরে চলে এসেছি। জমিটি সম্পূর্ণ সমতল একটি জমি, 4.5 বিঘা জমি। আপনারা যারা এই যে দক্ষিণ পাশটা, এই পাশ থেকে সোজা দক্ষিণ পাশে যে গাছের সারিগুলো দেখছেন, এটা হচ্ছে জমির দক্ষিণ পাশে সীমানা। সামনেই যেই তাল গাছগুলো দেখা যাচ্ছে কর্নারে, এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় যে তাল গাছটি, এটি হচ্ছে জমিটির কর্নার পয়েন্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নার। এবং কলা গাছগুলো দেখছেন, এই কলা গাছগুলো হয়ে এই যে নেটটি দেখছেন ধান গাছের নেট, এই নেটটি হয়ে বাম পাশ হয়ে তাল গাছের যে সারিগুলো দেখা যাচ্ছে, এই সারিটা হয়ে সোজা নেমে আসছে এই তাল গাছে। এই তাল গাছ থেকে সোজা নেমে যাচ্ছে পশ্চিম দিকে। এই হচ্ছে মোটামুটি জমিটির একটি ওভারভিউ। জমিটিতে বেশ কিছু তাল গাছ, কাঁঠাল গাছ, অন্যান্য ফল গাছ রয়েছে। একদম সোজা পশ্চিম দিকে হচ্ছে রাস্তা। এ হচ্ছে মূলত ওভারভিউ। জমিটি একদম সমতল এবং এখানকার জমির মাটি লাল মাটি, খুবই উর্বর এবং সতেজ বলা চলে। এখানকার প্রত্যেকটা ফসল দেখে মনে হচ্ছে মাটি বেশ উর্বর, এবং মাটিগুলো সম্পূর্ণ সমতল মাটি। আপনাদের তেমন কোনো কিছুই করতে হবে না। আপনারা যারা বাগান করতে চান, ঢাকার আশপাশে গাজীপুরে নিজস্ব ফার্ম হাউস করতে চান, বা কৃষি প্রজেক্ট করতে চান, অথবা যারা গ্রামের ফ্লেভার নিতে চান, ঢাকার পাশে নিজস্ব একটি গ্রামের বাড়ির মতো করে, তারা অবশ্যই এই জমিটি সরাসরি এসে ভিজিট করবেন। আশা করছি ভালো লাগবে। তাছাড়াও যদি আপনারা বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কিছু করতে চান, ফ্যাক্টরি রিলেটেড বা অন্যান্য ছোটোখাটো ফ্যাক্টরি, তারা অবশ্যই এই জমিটি চুজ করবেন। আশা করছি জমিটি দেখলে আপনাদের
খুবই ভালো লাগবে, কারণ সম্পূর্ণ সমতল একটি জমি। জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানার রায়েত ইউনিয়নের বেলাশী গ্রামে। জমিটির একদম উত্তর পাশে চলে এসেছি। এই যে নেটটা দেখছেন, এই নেট ধরে সোজা জমিটি চলে যাবে পশ্চিম দিকে। পশ্চিম দিকেই হচ্ছে জমিটির রাস্তা, এই কর্নার দিয়ে সোজা নিচে নেমে যাবে। তো এই জমিটি আপনারা যারা ক্রয় করতে আগ্রহী, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অতি দ্রুত, অতি শীঘ্রই আশা করছি। কারণ এত সুন্দর, এত চমৎকার জমি বেশি দিন থাকে না। তো আপনারা যারা আগ্রহী, ইন্টারেস্টেড এই টাইপের জমি ক্রয় করতে, অতি সত্বরই যোগাযোগ করবেন। জমিটির প্রাইস প্রতি বিঘা ফিক্সড 20 লাখ টাকা, একদম ফিক্সড 20 লাখ টাকা। এর সাথে সার্ভিস ফি প্রযোজ্য হবে। এই দরে যারা ক্রয় করতে আগ্রহী, অনুরোধ থাকবে সরাসরি যোগাযোগ করার জন্য। দাম কম হবে না, সো দাম নিয়ে বার্গেনিং না করলে আমরা উভয়ের সময়ই আশা করি বেঁচে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখে ভালো লাগবে শেয়ার করবেন, ভালো কমেন্ট করবেন, কি কি ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন। আশপাশের অবস্থানগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। জমিটির রাস্তার পশ্চিম পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। ধন্যবাদ সকলকে। আসসালাম।